ঘড়ির কাঁটা ঠিক ভোর ৪টায় থেমে যায় না, বরং শরীর জুড়ে শুরু হয় জীবনের আরেকটি লড়াই। এটা কোনো বড় হাট নয়, কিন্তু এখানে প্রতিদিন বিক্রি হয় শত শত মানুষের শ্রম। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে প্রতিদিন জমে ওঠে এক মানুষের হাট। সাতক্ষীরা, চাপাই, নওগাঁ, জামালপুর, গাইবান্ধা থেকে আসা মানুষগুলো দাঁড়িয়ে থাকে কারো খেতে কাজ করতে পারবে কিনা সেই আশায়। 850 চাইতেছে, 700 কইতাছে, 750 কইতাছে। দুইটা বন্ধু দুপুর দুইটা খাবার আম করে তারা হয়তো মনে চাইলে নাস্তা দেয় নইলে দেয়। বরিশাল থেকে আইছি, এখানে কাজ করি আজকে 16 দিন ধরে। এই 800 টাকা, 750 টাকা পাট কাটি আর নামাই। এখানে মজুরি নিয়ে চলে দর কষাকষি। 600 কিংবা 700 টাকায় একদিনের খাটুনি। একজনে কাটবে 100 টাকা, একজনে কাটবে 50 টাকা, 700 টাকা দিন পাট কাটামু। 4-5 জন বদলালেন, বদলালে আপনাদের 700-800 টাকা করে বদলা। এটা আমাকে পোষায় না, কৃষিকে পোষাইতেছে না, বুঝছেন? বাজার সবাই নেয়, তো পাট ফুট নষ্ট হয়ে যাবে ভাই, এই হলো ঘটনা। এছাড়া উপায় নেই। আমাকে 800 চাইতেছে, আমি 750 কইছি। সবাই কাজে যেতে পারে না, কেউ ফিরে যায় খালি হাতে, কেউ চায়ের দোকানে বসে থাকে আরেকদিন কাজ পাওয়ার আশায়। কারো কাছে সকাল মানে রোদ্দুর, কারো কাছে সকাল মানেই অনিশ্চয়তা। 1.5 যুগেরও বেশি সময় ধরে চলছে এই অঘোষিত শ্রম বাজার। সরকারি তালিকায় এর অস্তিত্ব নেই, তবুও এখানে গড়ে উঠেছে হাজারো পরিবারের জীবনের ভরসা। আমরা যারা পাট কাটতে পারেন তাদের জন্য খুব কষ্টকর অবস্থায় আমরা আছি। বর্তমান সময়ে আমাদের খুব সমস্যা হচ্ছে, কাজ কামের একটু অসুবিধা হচ্ছে এবং আমাদের সংসার পরিবার চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। জাজিরা উপজেলার কাজিরহাটের এই চিত্র প্রতিদিনের সকালের, যেখানে 600 থেকে 700 টাকার আশায় নিজের শ্রম নিয়ে দাঁড়িয়ে থাকে শতাধিক মানুষ। কারো দিন চলে, কারো দিন থেমে যায় এখানেই। তাহমিদ রাজীব, নিরপেক্ষ, জাজিরা।